খাওয়াইছে, এবার আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে, তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলে তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময় এই বিষয়টি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তো দর্শক, আপনারা জানেন যে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে পিটিয়ে হত্যা করেছে। তো এই বিষয়টি ঘিরে কিন্তু নেটডুনে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তো অবশেষে এই বিষয়ে তার পরিবারের লোকজন মুখ খুলেছেন। তো আসলে কি ঘটনা ঘটেছিল আমরা তার মুখ থেকে জানবো। তো আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা তার পরিবারের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানি। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এবার আবার মারছে, আবার খাওয়াইছে। মানে বুঝতে পারছেন যে সেই ব্যক্তিকে ভাত খাওয়াইছে, আবারও মারছে, মারার পরে আবারও ভাত খাওয়াইছে, আবারও মারছে। তো এটা কোন মানে ইসে আছে? হ্যাঁ, তো অবশ্যই। মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি কোনো একটা তুলনা খুনিও হইতে পারে, তো তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে। তার পরিবারের লোকজন বলছে যে কোনো ব্যক্তি যদি খুনিও হয়ে থাকে তাহলে তো তাকে এইভাবে মারতে পারে না। আসলে তাকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। না বলে তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000। বুঝতে পারছেন যে তাকে তার পরিবারের কাছে ফোন দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার পরিবারের কাছে ফোন দিয়েছে, যদি আপনারা আমাদের 35,000 টাকা দেন তাহলে আপনাদের ভাইকে আমরা ছেড়ে দিব, আর যদি না দেন তাহলে মেরে ফেলবো। 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার কি যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম। হ্যাঁ, অবশ্যই। যে মা বাবা ভাই বোন কেউই নাই। মানে বুঝতে পারছেন যে তোফাজ্জল তার কিন্তু মা বাবা কেউ নাই। তো তার ঘটনা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন। তো দেখি আমরা এই তার কাছ থেকে শুনে তারপর তার লাইফ স্টাইলটা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরে আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরো মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবে করবো। বুঝতেই পারছেন যে আসলে কি নির্মম হত্যা। হ্যাঁ, 35,000 টাকা দাবি করেছে। যদি টাকা দেন তাহলে তাকে ছেড়ে দিব, আর যদি টাকা না দেন তাহলে তাকে আরও মারবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোমার নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ওর কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ধইরা ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোফাজ্জলের মামাতো বোন, ওরা বুঝতে পারছেন যিনি কথা বলছেন তিনি তোফাজ্জলের মামাতো বোন। কেন মারতেছে? তো বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করতে পারে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন। মানে তিনি বলছেন যদি তার কাছে ফোন দেওয়া হয়েছে এবং তিনি বলছেন যে আপনারা ওকে কেন মারছেন, উনি পাগল মানুষ। তারা এবং কি তারা বলেছে, তার পরিবার বলেছে যে সে যদি অন্যায় করে থাকে তাহলে তাকে প্রশাসনের কাছে তুলে দিতে। ওরে মাইরেন না। বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে? একটা পাগলের সে চাচা, মানে তারা বলছে যে একজন পাগলের তার মামার নাম্বার কেন মুখস্থ থাকবে, তার চাচার নাম্বার কেন মুখস্থ থাকবে? ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কিভাবে পাগল হয়? আর বলছে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর 15 রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, কিন্তু কারো কোনো ওই যে আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকমের। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে।
5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে। বুঝতেই পারছেন দর্শক, তার বাবা মা ভাই সবাই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে কিন্তু সেই তোফাজ্জল পাগল হয়ে গেছিল। তো গেছিল। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈর্যও বাইদাও রাখার মতো ওরকমই না। একবার সিকল ভাইকেও ছুটে গেছে, যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এই এখন কালকের তো এই অবস্থা। পরে হলো ওই লোক, আমি ফোন দিছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি? ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? তো দর্শক, আসলে এখানে কিন্তু একটি বিষয় কিন্তু উঠে এসেছে যে সেই তোফাজ্জল কিন্তু একসময় নাকি ছাত্রলীগের একজন নেতা ছিলেন, এমনটি কিন্তু এখন শোনা যাচ্ছে বা মিডিয়াতে কিন্তু প্রচার হচ্ছে। তো দর্শক, এই বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এর উপযুক্ত শাস্তি আপনারা চান কি না সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকেই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।